প্রবৃত্তির অনুসরণ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবী আমাদের স্থায়ী কোনো ভোগ বিলাসিতার আবাস নয়, বরং প্রকৃত এবং স্থায়ী জীবন হলো পরকালীন জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে স্বল্প সময়ের জন্য প্রেরণ করেছেন এবং এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার কেন্দ্রবিন্দু বা পরীক্ষার হল বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারি কিনা, নাকি আমরা প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তি পূজারী হয়ে যাই। আল্লাহ এবং তার রসুলের বিধান, শরীয়তের বিধান বহির্ভূতভাবে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা দেখতে চান। এই পরীক্ষা করার জন্যই এই পৃথিবীতে আমাদের সকলকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের ৬৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই পার্থিব জগৎ ক্রীড়া কৌতুক ছাড়া, খেলার সামগ্রী বা খেলার স্থল ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়াওয়ান। আর পরকালীন জীবনই হলো প্রকৃত জীবন, স্থায়ী জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা অর্থাৎ পৃথিবীর মানুষ অনুধাবন করত তাহলে কতই না ভালো হতো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সকল বস্তু দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, সে সকল বস্তুসমূহের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম, কঠিন এবং ঝুঁকিপূর্ণ বস্তু হলো প্রবৃত্তি, খাহেসাত, খেয়াল খুশির অনুসরণ। যদিও প্রবৃত্তি বা খেয়াল খুশি মানুষের স্বভাবজাত বা সৃষ্টিগত বিষয়, অর্থাৎ মানুষের ক্ষুধা লাগা, রাগ হওয়া, কোনো বস্তুর প্রতি কামনা বাসনা সৃষ্টি হওয়া, আকর্ষণ সৃষ্টি হওয়া, কোনো বস্তু ভালো লাগা বা কোনো বস্তুকে অপছন্দ মনে হওয়া, এই সব কিছু মানুষের স্বভাবজাত এবং সৃষ্টিগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য গুণাবলীর মতো প্রবৃত্তিকেও স্বাভাবিকভাবে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, তাহলে কোরআন ও হাদিসে প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ কেন করা হয়েছে? কারণ হলো, প্রবৃত্তি বা চাহিদা এটা দুই ভাগে বিভক্ত। এমন অনেক চাহিদা আছে বা প্রবৃত্তি আছে যা প্রশংসনীয়, আবার অনেক এমন প্রবৃত্তি আছে যেগুলি নিন্দনীয়। তো সুতরাং এই ভালো এবং মন্দের মধ্য থেকে ভালোকে বাছাই করতে হবে, মন্দকে নিয়ন্ত্রণ করতে হবে, মন্দকে ত্যাগ করতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন। এর অর্থ হলো, যেহেতু মানুষ প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে কখনো কখনো সীমা লঙ্ঘন করে ফেলে, ভালো বিষয়ের অনুসরণ করতে গিয়ে কখনো কখনো মন্দ বিষয়ের অনুসারী হয়ে যায়। যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, ভালো অনেক কিছু, বৈধ অনেক কিছু, সুস্থ বিনোদন, বৈধ বিনোদন অনুসরণ করতে 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 মানুষ একসময় সীমা লঙ্ঘন করে ফেলে, শরীয়ত বিরোধী বিনোদনে নিজেকে নিমজ্জিত করে ফেলে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব জায়গায় ব্যাপকভাবে বলেছেন প্রবৃত্তির অনুসরণ করো না, কারণ যেহেতু উপকারের তুলনায় ক্ষতিই বেশি। তো যেহেতু এমন অনেক প্রবৃত্তি বা মানসিক চাহিদা, খেয়াল খুশি আছে যার দ্বারা ইসলামের শরীয়ত মোতাবেক চলা সহজ হয়, ভালো কাজ করা সহজ হয়, প্রশংসনীয় গুণাবলী অর্জন করা সহজ হয়, তো সুতরাং সেগুলিকে অবলম্বন করতে হবে। আবার এমন অনেক প্রবৃত্তি আছে যেগুলির মাধ্যমে মানুষ সীমালঙ্ঘন করে, সেগুলি থেকে বাঁচতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরাতুস সাদের ২৬ নম্বর আয়াত, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না,
ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে এই প্রবৃত্তির অনুসরণ আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবেন। ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। সূরাতুশ শূরা এর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণেই ফাদউ, তুমি মানুষদেরকে আহ্বান করতে থাকো, অর্থাৎ ভালো কাজে মানুষদেরকে আহ্বান করো। ওয়াস্তাকিম, এবং দ্বীনের উপর, শরীয়তের উপর অটল থাকো, অবিচল থাকো। কামা উমিরতা, যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, মানুষের খেয়াল খুশি, মানুষ যা বলে, যা করে, যা মানুষ বাছবিচার করে না, এরকম তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। এমনিভাবে সূরাতুল জাসিয়া এর 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, আপনি কি লক্ষ্য করেছেন ওই সকল ব্যক্তিদের প্রতি যারা নিজ প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, অর্থাৎ আল্লাহর হুকুম বাদ দিয়ে তাদের অন্তরে যা চায় সে অনুসারে চলে। এর অর্থ হলো যে তার নিজের প্রবৃত্তি, নিজের খায়েশাতকে মাবুদ বানিয়ে নিয়েছে। নিজ অন্তর যা বলে সে অনুযায়ী কাজ করে। শরীয়ত সেটার অনুমোদন দিয়েছে কিনা সেদিকে লক্ষ্য করে না। হে নবী, আপনি তাদেরকে দেখেছেন, তাদের প্রতি লক্ষ্য করেছেন যে যারা নিজ প্রবৃত্তিকে ইলাহ এবং মাবুদ বানিয়ে নিয়েছে। ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনেই তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন, যেহেতু তারা নিজ প্রবৃত্তি অনুসারে চলে। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কর্ণে, তার চোখে মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর পর্দা ঢেলে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে নিজ খায়েশাত, খেয়াল খুশি, প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2459 নম্বর হাদিস ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি আত্মপর্যালোচনা করে, নিজের হিসাব নিজে গ্রহণ করে যে আমি ভালো পথে আছি না মন্দ পথে আছি, আমি কি শয়তানের কুমন্ত্রণার অনুসারী হয়েছি নাকি প্রবৃত্তির অনুসারী হয়েছি, নাকি আমি কোরআন ও হাদিসকে সামনে রেখে ইসলামী শরীয়ত মোতাবেক চলছি, দুনিয়ার মোহে নিমজ্জিত হয়ে পড়েছি, আত্মতৃপ্তি ভোগের জন্য কাজ করছি, আমার অন্তর যা চাই তাই করছি, শরীয়ত তার অনুমোদন দিয়েছে কিনা, এই ব্যাপারে যে ব্যক্তি চিন্তা করে, আত্মপর্যালোচনা করে, আত্মসমালোচনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তিই বুদ্ধিমান। কারণ যে ব্যক্তি আত্মপর্যালোচনা করতে পারে, আত্মসমালোচনা করতে পারে, সে নিজেকে সংশোধন করতে পারে। আর যে ব্যক্তি আত্মপর্যালোচনা করে না বা করতে পারে না, মনে করে যে আমি যা করছি তাই সঠিক, সে সংশোধন হতে পারে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুদ্ধিমান হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হলো বুদ্ধিমান। ওয়াল আজিজ, এবং ওই ব্যক্তি অক্ষম বা নির্বোধ, ওই ব্যক্তি অক্ষম এবং নির্বোধ। মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নিজের নফসকে, নিজেকে, নিজের অন্তরকে প্রবৃত্তির অনুসারী বানিয়ে নিয়েছেন, অর্থাৎ তার অন্তর যা চায় তাই করে, তার মনে যা চায় সেটাই করে, সে বাছ বিচার করে না শরীয়ত তার অনুমোদন দিয়েছে কিনা। ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষম বলেছেন। সে বাহ্যিক অবয়বে শক্তিশালী হতে পারে, সুঠাম দেহের অধিকারী হতে পারে, কিন্তু সে নিজের অন্তরকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণে সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে প্রকৃতপক্ষে সে দুর্বল, প্রকৃতপক্ষে সে অক্ষম। তো সুতরাং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারাই হলো প্রকৃত বীর বাহাদুরীর নিদর্শন, প্রকৃত শক্তিশালী হওয়ার নিদর্শন। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রবৃত্তির আরবি শব্দ হলো হাওয়া। কোরআনুল কারিমে এই শব্দটি এসেছে হাওয়া। কাম্য বস্তু পাওয়ার প্রবল বাসনা বা প্রবৃত্তি,
বা খেয়াল খুশি, খামখেয়ালি, কামনা বাসনা, খাহেসাত ইত্যাদিকে বলা হয় হাওয়া বা প্রবৃত্তি। পরিভাষায় প্রবৃত্তির অনুসরণ বলতে বোঝায় কাঙ্ক্ষিত বস্তুর প্রতি মনের কামনা বা ঝোঁক এবং শরীয়তের কোনো অনুমোদন ছাড়াই অথবা শরীয়তের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই কাঙ্ক্ষিত বস্তুটির অনুসরণ বা অনুকরণ করাকে প্রবৃত্তির অনুসরণ বলা হয়। শরীয়তের দৃষ্টিতে এমন কোনো বস্তুর অনুসরণ করা যা শরীয়ত অনুমোদন দেয় নাই, মন চেয়েছে এজন্য তার অনুসরণ করেছে। শরীয়তে কোনো বিষয়ের নিষেধাজ্ঞা এসেছে, তা সত্ত্বেও ওই বস্তুর অনুসরণ করা বা ওই কাজ সম্পাদন করা, এটাকেই শরীয়তের দৃষ্টিতে প্রবৃত্তির অনুসরণ বলা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আগেই বলেছি যে ভালো এবং মন্দ দুটি বস্তু থাকতে পারে। আমি যে কাজগুলো করছি আমার অন্তর যা চাচ্ছে তা ভালোও হতে পারে, মন্দও হতে পারেন। কিন্তু সাধারণত যেহেতু এই জাতীয় ক্ষেত্রে মানুষ ভালোর চেয়ে মন্দ বস্তুরই অনুসরণ বেশি করে, এজন্য শরীয়ত ঢালাওভাবে ব্যাপকভাবে প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন এবং নিজের প্রবৃত্তিকে শরীয়ত মোতাবেক মানিয়ে নেওয়াকে ইমানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমার অন্তরকে, আমার প্রবৃত্তিকে, আমার খেয়াল খুশি কামনা বাসনাকে শরীয়তের অনুগামী করে নিব। আমার মনে চাচ্ছে শরীয়ত সেটা অনুমোদন দিচ্ছে কিনা। যদি শরীয়ত অনুমোদন দেয় তাহলে আমি সেটা করব, আর যদি শরীয়ত অনুমোদন না দেয় তাহলে আমি সেটা করব না। এমন মানসিকতা, এমন প্রেরণা যদি আমাদের অন্তরে আমরা তৈরি করতে পারি তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হিসেবে বিবেচিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন। মিশকাতের 167 নম্বর বর্ণনায় এবং শরহে সুন্নার 41 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে এসেছি, অর্থাৎ শরীয়তের যে সকল বিধিবিধান আমি এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, সেই বিধিবিধানকে যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুগামী না করতে পারবে, তার খেয়াল খুশির অনুগামী না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন, মুসলিম, মুত্তাকি হতে পারবে না। তো সুতরাং নিজের প্রবৃত্তিকে, নিজের খেয়াল খুশিকে শরীয়তের বিধানের অনুসরণ, অনুকরণ এবং অনুগামী করে তুলতে হবে, তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে মানুষ প্রবৃত্তির অনুসরণকারী হয়ে যায় কারণ তার আশপাশের পরিবেশের কারণে। দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ঝোঁক এবং দুনিয়ার সমস্ত আসবাব, উপায়, উপকরণের প্রতি যখন মানুষ নিমজ্জিত হয়ে যায় এবং দুনিয়াকেই একমাত্র আবাসস্থল মনে করতে থাকে, দুনিয়াতে নিমজ্জিত হয়ে যায়, আখিরাতের কোনো চিন্তা থাকে না, আল্লাহর হুকুম পালন করতে হবে এই মানসিকতা যখন মানুষ ভুলে যায়, তখন সাধারণত মানুষ প্রবৃত্তি পূজারী হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত ইউনূসের 7 এবং 8 নম্বর আয়াতে এই সকল ব্যক্তিদের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে ব্যক্তি বা যারা আমার সাক্ষাতের আশা করে না, ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং এই পার্থিব জগতের উপর সন্তুষ্ট হয়ে থাকে, অতমাআন্নু বিহা, এবং আত্মতৃপ্তি ভোগে দুনিয়াকে নিয়েই। আখিরাত বলতে কিছু আছে, পরকালই হলো আমাদের প্রকৃত এবং স্থায়ী জীবন। কবর জগতে আমাদের জবাবদিহি করতে হবে, হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। এই জাতীয় মানসিকতা যখন ভুলে যায়, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার আয়াত, আমার হুকুম, আমার বিধানের ব্যাপারে উদাসীন হয়ে যায়, এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এই সকল ব্যক্তিদের ঠিকানা বা আবাস হলো জাহান্নাম বা আগুন, তাদের কৃতকর্মের কারণে। সুতরাং দুনিয়ার মোহে নিমজ্জিত হওয়া যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে দুনিয়া হলো ক্ষণস্থায়ী পরীক্ষার স্থল। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের সফলতার জন্য দুনিয়াতে অল্প সময়ের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। এই মানসিকতা লালন করতে হবে
এটি অন্তরে আবদ্ধ এবং বদ্ধমূল করে নিতে হবে। সুতরাং সে অনুপাতে এই দুনিয়ার জীবনকে পরিচালিত করতে হবে, তাহলে আমরা প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারব। পাশাপাশি আত্মপ্রচার, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমার সুনাম করবে, সুখ্যাতি করবে। বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতে এটা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ছবি, ভিডিও, বিশেষ করে নারীরা বেপর্দা ছবি এবং ভিডিও, অশালীন কন্টেন্ট ইত্যাদি নির্মাণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। কেন? আত্মপ্রচারের জন্য, নফসের তৃপ্তির জন্য তারা শরীয়তের সীমা লঙ্ঘন করছে। তো সুতরাং বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতেও আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা প্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছি কিনা, আত্মতৃপ্তির জন্য, সুনাম সুখ্যাতির জন্য, রিয়া লৌকিকতার জন্য কাজ করছে কিনা, আমার এই প্রদর্শন শরীয়তের সীমা লঙ্ঘন করছে কিনা, আমি যে সকল ভিডিও বা কন্টেন্ট নির্মাণ করছি তা কি শরীয়ত অনুমোদন দিচ্ছে কিনা, আমি যে সকল ছবিগুলো, পিকচারগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছি তা শরীয়ত অনুমোদন করে কিনা। তো সুতরাং আমাদের এই সকল ক্ষেত্রে সতর্ক হতে হবে। অনেকেই এমন আছেন লাইক, ভিউ, ফলোয়ার বৃদ্ধির জন্য তারা একেবারে পাগল পারা, যে আমার কিভাবে লাইক বৃদ্ধি পাবে, ফলোয়ার বৃদ্ধি পাবে, আমার সুনাম সুখ্যাতি, আমার এই ভিডিও, আমার এই কন্টেন্ট কিভাবে ভাইরাল হবে। এটাও প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে মানবতার কল্যাণে, শরীয়তের কল্যাণে সত্য এবং ভালো বস্তুকে যদি আমরা প্রচার করি, কোনো সুনাম সুখ্যাতির উদ্দেশ্যে না, মানুষ যেন আমার ভিডিওর মাধ্যমে ভালো কিছু জানতে পারে, সত্য বিষয় জানতে পারে, তথ্যবহুল ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট আমরা নির্মাণ করতে পারি। কিন্তু এক্ষেত্রে অবশ্যই শরীয়তের কি বিধিবিধান সেগুলি আমাদের মানতে হবে, পালন করতে হবে। সুতরাং দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে। দুনিয়াতে আমরা নিজেদেরকে নিমজ্জিত করে দিব না, আত্মপ্রচার, আত্মপ্রশংসার জন্য কাজ করব না, নফসের তৃপ্তির জন্য শরীয়তের সীমা লঙ্ঘন করব না। এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি তাহলে অনেক ক্ষেত্রে আমরা প্রবৃত্তির পূজা থেকে আত্মরক্ষা করতে পারব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যারা মুসল্লিবৃন্দ, আমাদের সন্তান সন্ততি আছে, নাতি নাতনি আছে, আমাদের অধীনস্থ পরিবার পরিজন আছে, তাদেরকে ছোটকাল থেকেই প্রবৃত্তির অনুসরণ কিভাবে ত্যাগ করতে হয় সেই বিষয়টি বোঝাতে হবে। শৈশবকালেই খেয়াল খুশি এবং প্রবৃত্তি নিয়ন্ত্রণে তাদেরকে অভ্যস্ত করতে হবে। নিজেরাও যেভাবে আমরা এর অনুসরণ অনুকরণ থেকে নিজেরা আত্মরক্ষা করব, আমাদের সন্তান সন্ততিদেরকেও আত্মরক্ষা বা নিয়ন্ত্রণ করতে শিক্ষা দেব। এমন কোনো আচরণ, এমন কোনো কাজ বা এমন কোনো আচরণ আমরা তাদের সাথে করব না যার দ্বারা তারা আরও প্রবৃত্তির অনুসারী হয়ে যায়। এক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক। প্রত্যেক পিতামাতাই সন্তানদের কোনো চাওয়া অপূর্ণ রাখতে চান না। ছোট ছেলে, ছোট মেয়ে শৈশবকালে যখন তারা কোনো কিছু চায়, আমরা আপ্রাণ চেষ্টা করি সেটি পূরণ করার জন্য। এই আবেগের সাথে আমাদের হুঁশ রাখতে হবে যে আমরা বা আমি পিতা হিসাবে, মাতা হিসাবে সন্তানদের যে সকল চাহিদা পূরণ করছি তা কি শরীয়তের সীমায় পড়ে কিনা। যে সকল খেলনাগুলো কিনে দিচ্ছি শরীয়তের দৃষ্টিতে তা বৈধ কিনা, সেখানে অশ্লীল কোনো ছবি আছে কিনা, অথবা অবৈধ কোনো বস্তু আছে কিনা, সেখান থেকে গান বাজনা শোনা যায় এরকম খেলনা হয় কিনা। তো গান বাজনা, অশ্লীলতা, এই জাতীয় ছবি মুক্ত তাদের খেলনা কিনে দিতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের সন্তানেরা যখন ফজরের নামাজে অথবা অন্য কোনো নামাজের রক্তে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আমরা তাদেরকে ডাক দিই না যে সে ঘুম কাতর, সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জাগ্রত করলে সে কষ্ট পাবে, এজন্য আমরা তাদেরকে ডাক দিই না। এর মাধ্যমে কিন্তু তাদেরকে দুনিয়ার পূজারী, প্রবৃত্তির পূজারী করে তুলছি। হয়তো আমি এখন তাকে ফজরের নামাজে ডাক দিচ্ছি না, কিন্তু এই নামাজ ত্যাগ করার কারণে পরকালে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাকে আমরা পিতামাতা হিসেবে সহ্য করতে পারব? বাচ্চাদেরকে শৈশবকাল থেকেই শরীয়তের বিধান পালনে উৎসাহী করে গড়ে তুলতে হবে। নামাজের ব্যাপারে তারা যেন অভ্যস্ত হয়, রোজার ব্যাপারে যেন তারা অভ্যস্ত হয়, এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঠিক তেমনিভাবে রোজা
প্রবৃত্তি নিয়ন্ত্রণে সহায়ক, শয়তানের কুমন্ত্রণা এবং প্ররোচনা থেকে বাঁচতে সহায়তা করে রোজা। সুতরাং ছোটকাল থেকে আমরা তাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দেব। তিরমিজির 407 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমুস সাবি, বাচ্চাদেরকে শিক্ষা দাও আসসালাত, নামাজ, ইবনা সাবঈ সিনিন, 7 বছর বয়স থেকেই। অন্য বর্ণনা এসেছে তাদেরকে 7 বছর বয়স থেকেই নামাজের নির্দেশ দাও, তারা যেন নামাজ পড়তে থাকে। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন তারা নামাজ না পড়লে তাদেরকে শাসন করো, তাদেরকে প্রহার করো, যেন সাবালক তথা 12 বছর বা 15 বছর হওয়ার পর থেকে সে কোনো নামাজই আর ত্যাগ না করে। সাহাবীদের অবস্থা এমনই ছিল, তারা তাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করতেন এবং রোজার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। সাবালক হওয়ার আগ থেকেই তাদেরকে রোজাতে অভ্যস্ত করতেন। কোনো শিশু অথবা কোনো কিশোর যদি রোজা রাখার কারণে তৃষ্ণায় অথবা ক্ষুধায় কষ্ট পায়, হাদিসে এসেছে সাহাবীরা তাদেরকে বিভিন্ন খেলনা বানিয়ে দিতেন যেন তারা খেলনায় খেলতে থাকে এবং না খেয়ে যে রয়েছে, রোজা রয়েছে, এটা যেন সে ভুলে যায়। এভাবে সাহাবীরা নিজেদের সন্তানদেরকে গড়ে তুলেছেন। তো সুতরাং আমাদের নিজেদেরকেও প্রবৃত্তির অনুসারী হওয়া থেকে বাঁচতে হবে, নিজ সন্তানদেরকেও এই ব্যাপারে শিক্ষা দিতে হবে, তারাও যেন প্রবৃত্তি পূজারী না হয়, প্রবৃত্তির অনুসারী না হয়, এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সমসাময়িক একটি দিবস আমাদের সামনে আসছে, 31st নাইট। এটাও প্রবৃত্তির অনুসরণের উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিবস পালনে না কোনো আমাদের জাতীয়তার সম্পৃক্ততা আছে, না ধর্মীয় কোনো বিষয়ের সাথে সম্পৃক্ততা আছে। এটা সম্পূর্ণ বিজাতীয় একটি কালচার এবং এই দিবস উদযাপনে আমাদের কোনো উপকারিতাও নাই। শুধুমাত্র নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা, এমনিভাবে মদ ইত্যাদির ছড়াছড়ি আমরা যারা এই ব্যাপারে জানি আমরা সকলেই বুঝতে পারছি। সুতরাং এই জাতীয় বিষয় থেকে আমরা বেঁচে থাকব। আতশবাজি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, অর্থের অপচয় ইত্যাদি অনেক বিষয় আছে। সুতরাং আমরা এই সকল দিবস কেন পালন করব, অনুসরণ করব? আমাদের সন্তানদেরকে আমরা নিয়ন্ত্রণ করব, তাদেরকে বুঝাবো এবং আমরা নিজেরাও সতর্ক হব। শরীয়তের সীমালঙ্ঘন হয় এমন কাজই আমরা মুসলিম হিসাবে করতে পারি না। আমরা মুসলিম, আমরা মুমিন, আমাদের সব কিছু হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক। সুতরাং সে অনুপাতে যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে সফল হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে আরেকটি বিশেষ কারণ আছে, যেই কারণে মানুষ সাধারণত প্রবৃত্তির অনুসারী হয়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো সৎসঙ্গ বা অসৎসঙ্গ। মানুষ যখন অসৎ সঙ্গে বসবাস করতে থাকে তখন অসৎ সঙ্গের প্রভাব ব্যক্তির উপর পড়ে। তো সুতরাং ব্যক্তি যখন বন্ধু নির্বাচন করবে, সৎ বন্ধু নির্বাচন করবে। ঠিক তেমনিভাবে অভিভাবক হিসাবে আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের সন্তানেরা কাদের সাথে বন্ধুত্ব রাখছে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে কাদের সাথে তার ওঠা বসা, এটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সে অনুপাতে তাদেরকে নসিহা করতে হবে, উপদেশ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্যবাদী, যারা ভালো, তাদের অনুসারী হও, তাদের সঙ্গ গ্রহণ করো। এমনিভাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ 4833 নম্বর বর্ণনায় হাদিসটি এসেছে যে, আর রাজুল আলা দীনি খলিলিহি, ব্যক্তি তার বন্ধুর নিয়ম নীতি অনুসরণ করে। সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। সুতরাং ভালো বন্ধু যদি গ্রহণ করে এর সুফল সে পাবে, আর মন্দ বন্ধুত্ব তাকে নিমজ্জিত করে দিবে অতল গহ্বরে এবং ভ্রষ্টতায়। আমরা যদি প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকি তাহলে এর অনেক উপকারিতা আছে, আর যদি আমরা তা অনুসরণ করতে থাকি তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে সূরাতুন নাজিআতের 37 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি সীমালঙ্ঘন করে, অর্থাৎ শরীয়তের সীমালঙ্ঘন, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সীমালঙ্ঘন যারা করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া,
এবং পার্থিব জগৎকে, এই দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, মানে আখেরাতের উপর, পার্থিব জগৎকে যারা আল্লাহর হুকুমের উপর, রসুলের সুন্নাহের উপর, পরকালীন জগতের উপর যারা এই পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে প্রবৃত্তির পূজারী হয়ে যারা সীমা লঙ্ঘন করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ফাইন্নাল জাহিম, জাহান্নাম হবে হিয়াল মাওয়া, ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত থাকবে। দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য এসেছি, চিরকালীন জগৎ হলো পরকালীন জগৎ, পরিণতিতে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়াতে কি করেছি তার জবাবদিহি করতে হবে, এই ভয় যারা অন্তরে রাখবে। ওয়ানাহান নাফস আনিল হাওয়া, এবং নিজের অন্তরকে প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। তাহলে বোঝা গেল প্রবৃত্তির অনুসরণ যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে জান্নাতের অধিকারী আমরা হতে পারবো, অন্যথায় আমাদের সামনে রয়েছে জাহান্নাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা অত্যন্ত কঠিন কাজ। নিয়ন্ত্রণ বা সবর বা ধৈর্য শুধুমাত্র অসুখ বিসুখের ক্ষেত্রে না, বিপদের ক্ষেত্রে না, অন্যায় অপরাধ ত্যাগ করার ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা জরুরি। এজন্যই যারা এই ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিয়েছেন। সূরাতুল মুমিনুনের 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউম, নিশ্চয় আমি আজকে তাদেরকে প্রতিদান দিব, বিমা সাবারু, তাদের ধৈর্যের কারণে, ইন্নাহুম হুমুল ফাইজুন, নিশ্চয়ই তারা হবে সফল কাম। তো সুতরাং আমরা প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের সবচেয়ে জরুরি বিষয় হলো দোয়া করা। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রবৃত্তির অনুসারী হওয়া থেকে বিরত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। তিরমিজির 3591 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ আখলাক থেকে, মন্দ কর্ম থেকে এবং মন্দ প্রবৃত্তি থেকে, কুপ্রবৃত্তি থেকে আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে। এভাবে তিনি দোয়া শিক্ষা দিয়েছেন। তো সুতরাং আমরা সৎ বন্ধু গ্রহণ করব, এমনিভাবে সৎকর্মী আল্লাহ ভীরু আলেম মানুষদের সাথে আমরা উঠা বসা করব, তাদের সহচর্য গ্রহণ করব, অন্তরকে আমরা পরিশুদ্ধ করব। কোনোভাবেই গুনাহের মাধ্যমে আমার অন্তর যেন কালিমাচ্ছন্ন এবং অপবিত্র না হয়, এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর আমরা যারা প্রবৃত্তির অনুসারী হয়েছি বা প্রবৃত্তির অনুসরণ করে গুনাহ করে ফেলেছে, তাদের জন্য তওবা করতে হবে। আমরা গুনাহ করছি এই চিন্তা, এই মানসিকতা আমাদের অন্তরে লালন করতে হবে। আল্লাহর হুকুম মোতাবেক চলব, নামাজ রোজা এবং আল্লাহর যে সকল হুকুম আছে সে অনুপাতে আমরা জীবন পরিচালিত করব, গুনাহ থেকে বিরত থাকব। আর প্রবৃত্তির অনুসরণ করার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখব, আত্মনিয়ন্ত্রণ করব। এভাবে যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অবশ্যই আমরা সফল কাম হব, দুনিয়া ও আখিরাতে আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েননি সুন্নত আদায় করুন।